এই একজন উপদেষ্টা এপিএস 311 কোটি টাকা লুটপাট করলো, তোমরা কি করলা? বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে, গোপনীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদেরকে নাকি 100 আসন দিবে। কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুর? সারা বাংলাদেশে তোমাদের লোক লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় দালালি করতেছে, চাকরির ব্যবসা করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তোমাদের উপদেষ্টারাও করতেছে। এনসিপি এই দলও থাকতে পারবে না। সবাই বলে সরকারের পৃষ্ঠপোষকতা একটা দল হয়েছে, তা আমি মনে করি সেটা ছাড়াও যারা দলটা করছে, এই শিশু কিশোরদের যে দল, বাংলাদেশে 25 বছর হলে এমপি নির্বাচন করতে পারে, 18 বছরের আপনার ভোটার হয়, অথচ এরা দাবি করছে 16 বছরে ভোটার হতে হবে, শেষ পর্যন্ত ওনারা 17 বছর, আর 21 বছরে এমপি মন্ত্রী হতে হবে। তা আমি যখন টকশোতে যাই, তখন টকশোতে গেলে ওদেরই লোক আসে। তা আসার পর যখন বলি যে তোমাদের এই একজন উপদেষ্টা এপিএস 311 কোটি টাকা লুটপাট করলো, তোমরা কি করলা? বলে যে দেখেন আমাদের তো একটু বয়স কম, এ ব্যাপারে আপনাদের একটু মার্জনা করতে হবে। তাহলে বয়স কম, তুমি স্ববিরোধী কথা বলবা? আন্দোলনও করেছে স্ববিরোধী। 35 বছরে সরকারি চাকরিতে বয়স সীমা চেয়েছিল, আর এখন সে মন্ত্রী হতে চায় 21 বছর। এখানেই আপনি বুঝবেন যে কত বড় স্ববিরোধী কথাবার্তা। অবশ্যই রাজনীতিতে বয়স একটা ফ্যাক্টর, অভিজ্ঞতা একটা ফ্যাক্টর। তাই আজকে যে দলটা তারা করেছে, যদিও এটা সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি সাক্ষাৎকার দিয়েছে যে ছাত্ররা দল করতে বলছি, ওরা বলে আমরা দল করলে একটাও আসন পাবো না, আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে। আমি বলেছি তোমরা অনেক আসন পাবা, সরকার গঠন করবা। এরপরে এদেরকে ইঙ্গিত দিয়ে এই প্রধান উপদেষ্টার আপনার সেই প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছে যে নেক্সট প্রাইম মিনিস্টার কাকে, নাহিদকে ইঙ্গিত করে বলেছে। অথচ সেখানে অনেক দলেরই প্রধানরা ছিল, এই যেমন আমাদের জোনায়েদ সাকি ছিল, মাহমুদুর রহমান মান্না ছিল, অলি আহমেদ ছিল, সেখানে ভিপি নূর ছিল, এরকম মিনিমাম 25টা দলের প্রধানরা ছিল। সেখানে উনি ইঙ্গিত করলো যে নাহিদ নেক্সট প্রাইম মিনিস্টার। এমনকি নাহিদের যিনি সহযোদ্ধা, আপনার নামটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, তিনিও বারবার বলতেছে যে আপনার নেক্সট প্রাইম মিনিস্টার। তা আমি পরশুদিন একটা পোস্ট করেছি যে নেক্সট প্রাইম মিনিস্টার যদি 50টা দলের হতে হয়, তাহলে তো 50 জন প্রাইম মিনিস্টার লাগবে। তা বাংলাদেশ কি 50টা ভাগ হবে কিনা? তাই আমি মনে করি যে কোথায় কি আপনি ইতিমধ্যে শুনেছেন, গুজব নাকি সত্য আমি জানি না, বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে লেখালেখি হচ্ছে যে বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে, গোপনীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তাদেরকে নাকি 100 আসন দিবে। আপনার কি বিশ্বাস হয় এই কথাও? এই কথাও আমার মনে হচ্ছে যে এই শিশু কিশোরদের বানানো। কারণ জামাত হচ্ছে বাংলাদেশের একটা বড় দল, সেই দলকে বিএনপি সর্বোচ্চ 25টা আসন দিয়েছিল, এর আগে দিয়েছে 10টা, এরপর 20টা। অথচ কোথায় লিভারপুল, কোথায় ফকিরাপুল? আপনি 1000 ভোল্টেজের সার্চ লাইট দিয়া আসন ভিত্তিক, আপনি আমার বাড়ি বাগেরহাট 4 মোড়লগঞ্জ শরণখোলা, আমি চ্যালেঞ্জ দিতে পারি আমার 4টে আসনে কোনো জায়গায় আমি এনসিপির লোক এখন পর্যন্ত পাইনি। তা সেই যাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা যদি বলে তাদের দেবে 100 আসন, তাইলে জামাতের সাথে বিএনপি কীভাবে মিউচুয়াল করেছে বা সমঝোতা করেছে বা জোট করেছে আপনারা দেখেছেন। তাই আমি মনে করি যে এরা আজকে যে কথাবার্তাগুলো বলতেছে তার প্রমাণ আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাদের মিটিংয়ে যারা আসে, সমাবেশে আসে, তাদের প্রশ্ন করলে তারা দলের নাম বলতে পারে না, কেন আসছে? সেই এনসিপিতে আমরা দেখলাম আপনার শত শত ফেসবুকে ভাইরাল ভিডিও বিভিন্ন জনে ছেড়েছে, মিডিয়ারা ছেড়েছে, ডাইরেক্ট আপনার টিভি ছেড়েছে, সেখানে আমরা দেখলাম। জিজ্ঞাসা করতেছে আপনারা কোথায় আসছেন? কয় খালেদা জিয়ার। তা বলছে কীতে আসছেন? কয় বিএনপির প্রোগ্রামে আসছি। কী বিষয়ে আসছেন? এই তারেক রহমান দেশে আইবে। হ্যাঁ, এখন আপনার এইটা নিয়ে আবার সামাজিক মাধ্যমে যারা ওই যে নাটক তৈরি করে, তারা কন্টেন্ট, এই কন্টেন্টে দেখলাম বরিশালের একজন লোক খুব চালু, সেই কন্টেন্টে একটা নাটক বানাইছে। বানাবার পর সাংবাদিকরা বলছে যে আপনার যে আজকে সমাবেশ হলো, সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দলের প্রোগ্রামে আসছেন, তারা তো আপনাদের দলের নামটাম বলতে পারলো না। বলে এটা অসুবিধা হবে না, এর পরবর্তীতে আমরা শিখিয়ে আনবো যে আমাদের দলের নামটাম। তাই আমি মনে করি যে এই দলকে
যত সরকার পৃষ্ঠপোষকতা করবে, বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না, টিকতে পারে না, থাকতে পারে না, এই দলও থাকতে পারবে না। বরঞ্চ বাবারা, তোমাদের মধ্যে যেহেতু রাজনৈতিক একটু খায়েশ হয়েছে, সেই খায়েশে তোমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিলা, সেই আন্দোলন সংগ্রামে আমাদের খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, পাটাও চালক, রাস্তার দোকানদার, বাসার গৃহিণীরা এসে এসে তোমাদেরকে পানি কিনে দিয়েছে, পোয়ারাটা কিনে দিয়েছে, পাউরুটি কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে। মনে করছিল তোমরা এই জনগণের কাজ করবা, ন্যায়সঙ্গত করবা, কিন্তু জনগণ দেখতেছে সারা বাংলাদেশে তোমাদের লোকজন তোমাদের নাম দিয়ে লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় দালালি করতেছে, চাকরির ব্যবসা করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তোমাদের উপদেষ্টারাও করতেছে। সেখান থেকে ফিরে আসো, আবার চলে আসো ওই যারা তোমাদের উপর আস্থা এনেছিল, সেই আস্থা এসে দল গঠন করবা, তাইলে তোমাদের দল ইনশাল্লাহ টিকবে। অথচ এই যে কাজগুলো করতেছো ভাড়ায় লোকজন এনে, এইটা তোমাদের সঠিক না। পাশাপাশি আপনার এই কথা শুনে এনসিপির লোকেরা ফেসবুকে আছে, তারা আমারে খুব গালিগালাজ দেবে, মন্তব্য করবে, আমাদের দলের কথাও বলবে। আমাদের দলও লোক প্রচুর এখন আসে, আমরা ভাড়া আনা লাগে না। এখন এরা আসে কেন? দলে বিএনপি সাইনবোর্ড লাগাইবে। সেখানেও আমি অনেককে যাই জিজ্ঞাসা করি, আমার সাথে যখন ছবি তুলতে আসে, আমি বলি যে তুমি আজকে কি প্রোগ্রামে আসছো? যখন নাম বলে আমি ছবি তুলি, দেখা যাচ্ছে যে 10% লোক নাম বলতে পারে না। আমি বলছি, বাবা পিছনের কাতারে থাকো, বিএনপি করতে চাও আরও এলাকার লোকের সাথে যোগাযোগ করো, যাচাই বাছাই করো। তবে আমরা ভাড়ায় আনি না, ওদের মুখস্থ আছে, ওরা বলতে পারে যে এটা বিএনপির প্রোগ্রাম, এটা খালেদা জিয়া তারেক রহমানের প্রোগ্রাম, এটা জানে শুনে বুঝে, যেহেতু ভাড়ায় আসে নাই, দলরে আগ্রহ করে ভালো। কিন্তু আমরা সিমটমে বলতে চাই, তাই আমিও স্বীকার করি আমাদের দলের মধ্যেও এরকম কিছু লোকজন আসে, কিন্তু এটা আসলেও তারা বিএনপিকে ভালোবেসে আসে। এই জন্য বলবো, যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, খারাপ কমেন্টস করবেন, আপনি করতেই পারেন, তবে আমি যে কথাগুলো বলেছি সেগুলো যথার্থ, যুক্তিসম্পূর্ণ, সত্য। আপনারা একটু অনুধাবন করে তারপর কমেন্টস করেন, আমার এখানে দুঃখ থাকবে না। ধন্যবাদ।